বাদের বাচ্চা তুই কি মনে করেছিস সেবাশালায় গোলাম খার চোখ ভাগে দে এখান থেকে পালিয়ে যাবে? সেবাশালা গোলাম খা জানাব দাঁড়িয়ে কি দেখছো? আমি সহ্য হচ্ছে না, এই মুহূর্তে চোখ দুটি উপড়ে ফেলো। তোমার সর্বনাশ করবে না, আমার তোমার সর্বনাশ করবে না, না কোনো ক্ষমা নয়। তোর চোখ দুটো আমাকে দিয়ে দে। চালাও চালাও তোমার হাতিয়ার। তোরা দুজন মিলে আমার পুত্র আবু কাশেমের দুটি চোখ তুলে ফেলেছিস। আমি তোদেরকে দুজনের চারটি চোখ তুমি তুলো না বাবা, ওদের চোখ তুমি তুলো না। চোখ হারানোর যন্ত্রণা কত ভয়ঙ্কর সেটা সেটা শুধু আমি জানি বাবা। ওদের তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বুঝতে পেরেছিস? হ্যাঁ মালিক সর্দার। বেঈমান নিমুখারাম, তোরা আমার পুত্রকে চোখ উপড়িয়ে ফেলেছিস, তারপরেও তোদের চোখ আনার উপরাতে নিষেধ করেছে। এই চেয়ে দেখ বেঈমান নিমুখারাম, আমার আবু কাশেমের চোখ তোরা তুলেও তোরা
আমার আবু কাশেমকে চিরন্ধ করে দিয়েছিস। আমার আবু কাশেম তোদেরকে ক্ষমা করে দিল, তারপরেও মনে রাখবি আমি তোকে ক্ষমা করব না। আশিদা, সিংহাসনা গোলাম খান হাতের বাঁধন খুলে দাও। খুলে দে, খুলে দে, খুলে দাস তাকে। মালা, তোমার পিতার হাতের বাঁধন খুলে দাও। হ্যাঁ মালা, তুই যে আমার একমাত্র মেয়ে, আর আমার হাতে বন্ধন দিতে তোর বিবেক তো বাঁধলো না। খুলে দে মা, খুলে দে। ঠিক আছে মা। চল চল বাপ, চল, তোকে এভাবে এখানে রেখে যাবে না, তোকে আমি চিকিৎসা করবো। চল বাপ। আমাকে সঙ্গে করে নিয়ে যাও বাবা, আমিও তোমাদের সাথে যাব। দাঁড়াও, তুমি আমার একমাত্র কন্যা, কিছুতেই এই রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যেতে পারবে না। এসো আমার তোরা ষড়যন্ত্র করে আমার পুত্র আবু কাশেমের চোখ উপড়ে ফেলেছিস। আমার পুত্রের কথায় তোদের দুজনের চারটি চোখ আমি ভিক্ষা দিয়ে গেলাম, তবে তোর কোনো হিম্মত নেই মালাকে তুই পাতা দিয়ে রাখবি। মালা বলে তোমাকে যে পিতা বলতে আমার ঘৃণা হচ্ছে। যে পিতা স্বামী চোখ উঠে দিতে পারে, যে পিতা এই সুখ শান্তি বোঝে না, যে পিতা এই রাজপ্রাসাদ ভালোবাসে, তাকে পিতা বলতে আমার বন্দি করে মালাকে আমি তার কাছে চলে। এবার বুঝতে পেরেছিস নিজের ঔরস জাত সন্তান তোকে পিতা বলে ঘৃণা করছে। তোরা যে মানুষ, তোরা যে কাপুরুষ, আমি বলছি এখনো সময় আছে, তোরা ভালো পথে চলে আয়, ভালো পথে চলে আয়। বন্দি করে আনো মালক সন্তানকে। তুই না বলেছিলি আমার মালা সখীরে বিয়ে করবি, পারলি না তো। আর আমার মালা যে পথে গেছে আমিও সেই পথে যাব। যে রাজ্যে রাজাদের বিচার নাই সেই রাজ্যে আমি থাকবো না কখনো। সিংহাসনা গোলাম খান, চরম অপমান, চরম অপমান। মালক সর্দারের সঙ্গে তুমি পেরে উঠতে পারলে না। আমার ভাবতে অবাক লাগে, তোমার ভাতে হাতিয়ার থাকতে সামান্য মালক সর্দার একের পর এক সবাইকে পরাজিত করে আমার একমাত্র কন্যাকে নিয়ে এই রাজপ্রাসাদ থেকে চলে গেল। আর তুমি কাস্তের পুতুলের মতো দাঁড়িয়ে রইলে। না না, মালাকে আবার ফিরে আনতেই হবে। মালা, মালা। বাপরে বাপ, মালিক সর্দারের দেহে এত শক্তি, অল্পের জন্য আমার দুটো চোখ বেঁচে গিয়েছে। কিন্তু বাদশাহ আমির, তুমি কি মনে করেছ এই সিংহাসনায় গোলাম খার জন্ম হয়েছে তোমার গোলামি করার জন্য? তুমি এখন দেখবে দু চোখে শুধু অন্ধকার। তোমার একমাত্র কন্যার হারিয়ে যাওয়ার সুখের অন্ধকার তোমার এই মসনদ থেকে টেনে হেসড়ে নামিয়ে দেব। ওই পথের ধুলোয় তোমার পাশে পাবে না তুমি আর কাউকে, কারণ মালিক সর্দার তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে কোনোদিন তোমার কাছে আসবে না। সেই সুযোগে আমি হব এই মিশরের ভাগ্য হাতে আছে। একটি নক্ষত্রই থাকবে, সে হচ্ছে খানে খান গোলাম খান আর শাহজাদে মালা। আমি তো তোমাকে ভালোবাসি। তোমার 10টা বিয়ে হলেও আমি তোমাকে আবার আমার ঘরে আনবো। আবার খুদার সামনে আমার
ফিরে এসেছি আয়শা, ফিরে এসেছি। আমার কাছে তোমার আবু কাশিম ওই তো চেয়ে দেখো আমাদের কাছে আসছে। আয়শা কাশেম মা 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 গো, মা গো, কাশেম মা গো, দেখে বাবা তো মা, মা গো। মালা তুমি কেন এসেছো? তোমার পিতার আদেশে আমার একমাত্র সন্তানের চোখ তুলে দিয়েছে। তাও তুমি বেরিয়ে যাও। আয়শা কাশেম মা মা, আমি কোথায় যাব? আমার স্বামীর হাত ধরে আমি সব কিছু ছেড়ে আমি এসে পড়েছি। মা, আমাকে তাড়িয়ে দিও না মা, আয়শা আমাকে তাড়িয়ে দিও না। মালা ঠিকই বলেছে, সব কিছু ছেড়ে তোমার সন্তানের হাত ধরে মালা এসেছে। ওদেরকে তুমি তাড়িয়ে দিও না, ওদেরকে তুমি তাড়িয়ে দিও না। আচ্ছা স্বামী, এসো মা মালা, আমি হয়তো তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারি। মা, মালা মালা মা কাশিম মা গো, আমার আমার অনেক যন্ত্রণা হচ্ছে মা। তোমরা তোমরা আমাকে ওষুধ লাগিয়ে দাও। আমি 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 তো পারছি না, আমার অনেক যন্ত্রণা হচ্ছে মা। বাবা, আমার অনেক যন্ত্রণা হচ্ছে আয়শা মা গো। আয়শা হাত তুলে বাড়ি বারে আমি করি ফরিয়া দিন দুনিয়ার মালিক রে তুই, রাজার
লাগছে মা। বাবা মা গো, মা কাশেম মা গো, কাশেম মা গো, এই তো আমি স্বামী বাপ, বাবা এখন তোমার কেমন লাগছে? আমার এখন অনেকটাই ভালো লাগছে বাবা। আমি তোর পিতা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না। আমি যে অযোগ্য পিতা রে। জানিস, একদিন আমি আলিগড় যুদ্ধে পালা মা পালা আমাদের যে সময় হয়ে গেছে পিতা মালা, বাবা মা আমাদেরকে যেতে হবে। কোথায় যাবে মা তুমি? আমার স্বামী চক্ষু ভালো করার জন্য মা জানি না কত দূর যেতে হবে। ভালোবাসা শিক্ষা দে মা জগ ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে। তুই হইলি মা নারী সতী, স্বামী পদে রেখে ভক্ত, স্বামীকে করবি মুক্তি হবি দেশান্তরী। তুই হইলি মা নারী সতী, স্বামী পদে রেখে ভক্ত, স্বামীকে করবি মুক্তি হবি দেশান্তরী। সাধু দলে বিরাজ করে জঙ্গল বাজারে, স্বামীর দয়া হলে, জগৎ স্বামীর দয়া হলে, স্বামীর আয়শা, কাশেম, আয়শা, বাবা কাশেম, ঘরে আর করিস না দেরি, বনে যাওয়া তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কাটারি, চিন্তায় ঘরে আর করিস না দেরি, বনে যাওয়া তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কাটারি, চিন্তা না করে। তুই হইলি না সোনারি, জগৎ বাজারে, তুই হইলি না সোনারি, জগৎ বাজারে। সতীর প্রতি রক্ষা করবে, সতীর প্রতি রক্ষা করবে, দেবে মা, আর ক্ষণকাল এই গৃহে অপেক্ষা না করে তোমার অন্ধ স্বামীর হাত ধরে তুমি মহেশ বনে চলে যাও। মহেশ বনে গেলে তোমার স্বামীর চক্ষু তুমি ফিরে পাবে। আরে শোনো, পথ চলতে চলতে যদি কখনো মহেশ বনের পথ হারিয়ে ফেলো,
তাহলে এই পাগলা বাবাকে স্মরণ করবে। এই পাগলা বাবা তোমাদের পথ দেখিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। বাবা, হে পাগলা বাবা, হে তুমি সত্যি বলছো আমার স্বামী ভালো হবে? হ্যাঁ রে মা, সত্যি বলছি। তুমি কাঁদছো কেন? কাঁদছো? তোমার চোখে পানি? ভুল ভুল করছো। চোখের পানিতে কখনো কাউকে বেঁধে রাখা যায় না। এই বিধি যার কপালে যাহা লিখেছে তা কখনো খণ্ডানো যাবে না, কিছুতেই না, কখনো না। কারণ আমি জানো, দুঃখে যাদের জীবন গোড়া তাদের আবার দুঃখ কিসে? এই দুঃখের কথা শুধু অন্তর জানে, আর কি হলো? ওরে আমি দুঃখ লয়া ওরে বন্ধুর বাড়ি ওরে বন্ধু দেখিয়াও দেখে না বন্ধু আমরা এখনই চলে যাব।
আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। আমার একমাত্র সন্তান আবু কাসেমকে বিদায় দিয়ে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? বিদায় দেন বিদায় দেন আব্বা। বিদায় দেন বিদায় দেন
বাবা কাছে আমাদের যান বাবা তোকে আমি বিদায় দিয়ে কাকে নিয়ে বেঁচে থাকবো রে বাপ বিদায়ে কালে রেখে যাইয়া বাবা ব্যথা ভরা আখি জল গয়া ব্যথা ভরা আখি বিদায়ে কালে আপনাকে রেখে যাই আপনার দেখিয়া রাখিবে আপনাকে রেখে যাই আপনার দেখিয়া রাখিবে যতন আমরা চলেছি অজানা পথে জানি না আমাদের আমরা চলেছি অজানা পথে জানি না আমাদের ভাগ্যে কি